অ্যাস্ট্রোলজিতে দিক ভাব বলা হয় 6, 8, 12। এবার এই 6, 8, 12 ঘর বাজে আমরা প্রায় সবাই জেনে গেছি, এবং 8 নাম্বার ঘরকে নিয়েও আমাদের মনের মধ্যে একটা সংশয় বা ভয় তৈরি হয়। 8 নাম্বার ঘরে কোনো গ্রহ আছে মানেই সে বাজে হবে এবং সে আমাদেরকে পীড়া দেবে। কিন্তু বিউটি অফ 8th হাউস যদি আমি বলে থাকি, তাহলে 8th হাউস যখন পজিটিভ ওয়েতে কানেকশন তৈরি করবে, তাহলে কিন্তু সে আপনাকে ট্রান্সফরমেশনের মাধ্যমে, অসম্ভব চেঞ্জেসের মাধ্যমে আপনাকে সাকসেস এনে দেবে। ধরুন 10th হাউসের সাথে 8th হাউসের কানেকশন তৈরি হয়েছে, তাহলে যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত কিছু মাধ্যমে কিন্তু আপনি কর্মে সফলতা অর্জন করবেন। হ্যাঁ, সহজে আপনি পাবেন না, কিন্তু তারপরে 8th হাউস মানে তো একটা ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের মাধ্যমে হঠাৎ করে আপনার লাইফে এমন কিছু চেঞ্জেস হবে, যেটা হয়তো অন্য সবাই ভাববে যে কি করে এত চেঞ্জ হয়ে গেল, বা এ কি করে এত উন্নতি হয়ে গেল। ধরুন 8th হাউসের সাথে 11th হাউসের একটা কানেকশন তৈরি হয়েছে, তাহলে সেখানে পীড়া কষ্টর মাধ্যমে আপনার সাকসেস পাবে। 5th হাউসের সাথে 8th হাউসের কানেকশন তৈরি হয়েছে, তাহলে জ্ঞান যত আপনি ডিপ করবেন, অর্থাৎ এমন কোনো নিয়ে পড়াশোনা করছেন যেটা আপনি রিসার্চ করছেন, তাহলে আপনার জ্ঞান আপনার বেশি বৃদ্ধি হবে এবং তার মাধ্যমে আপনি উন্নতি করতে পারবেন। তাই এটাই কিন্তু বিউটি অফ 8th হাউস। 8th হাউস মানেই কিন্তু খারাপ, সেটা একেবারে নয়। 8th হাউস খারাপের সাথে এলে খারাপ, 8th হাউস পজিটিভের সাথে এলে পজিটিভ। 8th হাউসকে একটা নিউট্রাল হাউস